প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন এবং দেখবেন, সবাইকে সকালবেলার শুভেচ্ছা। শুভ সকাল। আজকের দিনটি সবার সুন্দর হোক, এই কামনা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে শুরু করছি আজকের লাইভটি। সকাল সবার জন্য সুন্দর হোক। সবাই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মুক্ত বাতাসে হাঁটব। সকালবেলা যখন আমাদের সুন্দর হবে, তখন স্বাভাবিকভাবেই বাকি দিনটিও সুন্দর হতে পারে। এটাই স্বাভাবিক। সকালবেলা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালবেলা যদি আমরা আমাদের দিনটিকে সুন্দরভাবে শুরু করতে পারি, তাহলে হয়তো বাকি দিনটিও সুন্দর হবে, এটা আমরা আশা করতে পারি। আমরা সবাই নিরাপদ জীবনযাপন করব, রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করব। এবং এখন গরমকাল, অকারণে রোদে বেশি চলাফেরা করলে শরীরের ক্ষতি হয়, যেটা স্বাস্থ্যসম্মত নয়। অধিক গরম, অধিক রোদ থেকে আমরা নিজেকে নিরাপদ রাখব। সেই সাথে নিজের প্রতি যত্ন রাখব। যদি আমরা নিজের প্রতি যত্ন রাখতে পারি, যত্নশীল হতে পারি, তাহলে আমরা নিজের জন্যও যেমন এটা ভালো হবে, সমাজের জন্য, সবার জন্য সেটা মঙ্গলময় হবে। আশা করছি বন্ধুরা অবশ্যই আপনারা ভালো আছেন। আপনারা সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ব্যক্তিগতভাবে এটা আকাঙ্ক্ষা করি। এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং এই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে নিজেকে ধীরে ধীরে খাপ খেয়ে নিতে হবে। আসছে এখন মৌসুমি ফলের সময়। এখন আমরা সামনে অল্প সময়ের মধ্যে আমাদের চারপাশে আম, জাম, কাঁঠাল, এই ফলগুলোকে আমরা পেতে যাচ্ছি। আমরা মৌসুমি ফল খাবো, প্রচুর পরিমাণে গ্রহণ করব, যেটা শরীরের জন্য অত্যন্ত দরকার এবং উপযোগী। বিশেষ করে আম মানুষের শরীরকে অত্যন্ত পুষ্টি দেয়, সেটা কাঁচা আম এবং পাকা আম। আম খেলে মানুষের ডাইজেস্টিং পাওয়ার বৃদ্ধি হয়। আম এক ধরনের হজমকারক হিসেবে আমরা দেখতে পাই। আম সবার পছন্দ, আম খেতে সবাই ভালোবাসে। আর এই সময়ে হয়তো অনেকের গাছে কাঁচা মিঠা আম পাওয়া যাচ্ছে। তারা অত্যন্ত ভাগ্যবান, যাদের কাঁচা মিঠা আম খাওয়ার সুযোগ আছে, যেটা খুবই খেতে ভালো লাগে। তারপর কাঁচা আম থেকে আমরা আচার খেতে পারি, যেটা আরো সুন্দর ব্যাপার। আমের আচার অনেক সময় আমরা এমনিও খেতে পারি, ভাতের সঙ্গেও খাওয়া যায়, ভাত তরকারির সঙ্গেও খাওয়া যায়। আমরা আশা রাখছি এবারে ভালো আমের উৎপাদন হবে
সেই সাথে দেখা যাচ্ছে যে প্রচুর কাঁঠাল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কাঁঠালও খুবই শরীরের জন্য উপযোগী একটি ফল। এগুলো আমাদের দেশি ফল, দেশি যে ফলগুলো আছে এগুলো আমাদের জন্য খুবই শরীরের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি সবাই অনেক বেশি বেশি ফলমূল খেতে পারবেন, এটা আকাঙ্ক্ষা করছি। সেই সাথে বলতে চাই যে আমরা সমাজকে কিভাবে সুন্দর করা যায় সে ব্যাপারে সবাই ভূমিকা রাখবো যার যার জায়গা থেকে। আমরা চাই এমন একটি সমাজ গড়ে উঠুক যে সমাজে বৈষম্য, শোষণ, হিংসা, বিদ্বেষ কিছুই থাকবে না। আমরা একটি শোষণমুক্ত সমাজ চাই, যে সমাজ গড়ে উঠবে সাম্যের ভিত্তিতে, যে সমাজে সবার অধিকার সমান থাকবে, সমাজের সব মানুষ তার যে অধিকার তা প্রতিষ্ঠিত করতে পারবে। কিন্তু বর্তমানে আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে এটাই দেখতে পাই, যারা বিত্তশালী, যারা শক্তিশালী, তারা সমাজকে তাদের জন্য একভাবে ব্যবহার হচ্ছে, যারা গরিব, যারা নিম্ন শ্রেণীর মানুষ, সমাজ তাদের জন্য আরেকভাবে ব্যবহার হচ্ছে। তো এমন সমাজকে ভাঙতে হবে। আমরা এমন সমাজ চাই যে সমাজে প্রত্যেকটি মানুষের মানবিক অধিকার, মানুষ হিসাবে তার যে মূল্যবোধ, তার যে মূল্য, এটা সমান থাকবে। সোশ্যাল জাস্টিফিকেশন এটাতে কোনো বৈষম্য থাকবে না। আমাদের দেশ একটি সুন্দর দেশ। আমাদের দেশের মানুষ অত্যন্ত সহজ সরল। আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ সব ধর্মের মানুষ একই সমাজে দীর্ঘদিন থেকে, হাজার বছর থেকে ভালোবাসার সহিত চলে আসতেছে। এই সম্প্রীতিকে যারা ভাঙতে চায় তাদেরকে রুখে দিতে হবে। সমাজে ধর্ম নিয়ে যারা দ্বন্দ্ব, বিবাদ, হিংসা ছড়ায় সেই মানুষদেরকে বয়কট করতে হবে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, ধর্ম নিয়ে ব্যবসা করতে চায়, সেই ধরনের মানুষকে রুখে দিতে হবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মানুষ। আমরা যদি সবাই মানুষ হই তাহলে সবাই আমরা একই সৃষ্টিকর্তার সৃষ্টি। তাহলে আমরা কেন ধর্ম নিয়ে যুদ্ধে লিপ্ত হচ্ছি? কিন্তু পৃথিবীতে এই মুহূর্তে শুধু নয়, দীর্ঘকাল থেকে যে ইতিহাস দেখা যাচ্ছে, ধর্মীয় কারণেই যে যুদ্ধগুলো তৈরি হয়েছে, যে যুদ্ধে অনেক মানুষ জীবন দিয়েছেন, কিন্তু আসলে তার ফলাফল কিছুই পাওয়া যায়নি। ধর্ম বা ধার্মিক হওয়া মানে এটাই নয় যে আপনি অন্য ধর্মের মানুষকে ছোট করবেন, অন্য ধর্মের মানুষকে আঘাত করবেন। এটা কখনো ধর্ম হতে পারে না। মানুষের ধর্ম সেটাই যেটা মানুষকে ভালোবাসা দেয়, মানুষকে সুন্দর জীবনের সন্ধান দেয়, সেটাই ধর্ম। যেটা থেকে আপনি অন্য মানুষকে ঘৃণা করছেন আপনার চিন্তা থেকে, এটা আসলে ধর্ম নয়। সৃষ্টিকর্তা কখনোই এটা বলেননি যে আপনাকে ধর্ম নিয়ে আরেকটা মানুষের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্রটি আমাদের সবার। রাষ্ট্রের কোনো ধর্ম নেই। রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে, আর ধর্ম মানুষ পালন করবে। আপনার ধর্ম আপনি পালন করতেছেন সৃষ্টিকর্তাকে খুশি করবার জন্য। আপনি সৃষ্টিকর্তার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আপনি ধর্ম পালন করতেছেন। সৃষ্টিকর্তাই বলতে পারবেন
সৃষ্টিকর্তা আপনাকে কতটুকু ভালোবাসেন, আপনার ধর্ম আপনার জন্য এবং সৃষ্টিকর্তার কাছে কতটুকু গ্রহণযোগ্য, এটা তিনি বলতে পারবেন। এটা কোনো মানুষ বলতে পারবেন না। তেমনি আপনিও বলতে পারবেন না যে একটা মানুষের ধর্মবোধটা কেমন। তাই আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে আমাদেরকে ধর্মযুদ্ধ থেকে দূরে থাকতে হবে। ধর্ম নিয়ে আমাদের যুদ্ধ নয়। পৃথিবীর যে লক্ষ্য সেটা হলো সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর একটি সমাজ পৃথিবী গড়ে তুলবে, এটাই লক্ষ্য। সেটা ধর্মীয় দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে, রাজনৈতিকভাবে, সর্বদিক থেকে মানুষের উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীকে সুন্দর এবং বাসযোগ্য করা, যে পৃথিবী আগামী প্রজন্ম সুন্দরভাবে ভোগ করতে পারবে। কিন্তু আমরা যদি যুদ্ধ করি ধর্ম নিয়ে, তাহলে কখনোই তা পাওয়া যাবে না। তার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে, আমরা জ্বলন্ত উদাহরণ দেখতে পাই ইসরায়েল, ফিলিস্তিন। এখানে ধর্ম নিয়ে যুদ্ধ চলছে দীর্ঘদিন থেকে। এখানে অনেক শিশু, নারী, বয়োবৃদ্ধ, যুবক হত্যার শিকার হয়েছেন। সৃষ্টিকর্তা কখনোই এ ধরনের কর্মকাণ্ডকে বরদাস্ত করে না। তো সে দেশের মানুষরা কেন এটা করছেন, তারা তাদের ভালো মন্দ তারাই চিন্তা করবেন। কিন্তু আমরা যেটা দেখতে পাই, বুঝতে পাই যে এই কাজগুলো তাদের সঠিক হচ্ছে না। আর যুদ্ধ হলে পৃথিবীতে অভাব সৃষ্টি হয়, কারণ হচ্ছে যুদ্ধ করতে প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয় পৃথিবীর। এখনো পৃথিবীতে মানুষ না খেয়ে থাকছে, আর সেক্ষেত্রে প্রতি মুহূর্তে গুলি ছোড়া হচ্ছে। মানুষের ক্ষুধা নিবারণ না করে যে পৃথিবী গুলি ছুটতেছে, যে মানুষগুলো গুলি ছুটতেছে, নিশ্চয়ই সে মানুষের ভালো দিকটি কখনো চিন্তা করতেছে না। আমি এটাই বলতে চাই যে আমাদের সমাজে যাতে এই ধরনের কর্মকাণ্ডগুলো সৃষ্টি না হয়, এটাই দরকার আমাদের। আমরা কখনোই ধর্ম নিয়ে যুদ্ধে লিপ্ত হব না। এই রাষ্ট্রকে, আমাদের দেশকে আমরা ভালোবাসবো। এই দেশকে যদি আমরা সুন্দর করতে পারি, আমরা ভালোভাবে বসবাস করতে পারবো, সব মানুষ খেতে পারবে, সব মানুষ শিক্ষা নিতে পারবে, তার মৌলিক অধিকারকে পূরণ করতে পারবে। এখনো আমাদের দেশের মানুষের মৌলিক যে চাহিদা, এখনো তা পূরণ হয়নি। আমরা ভালো শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষুধা, দারিদ্রতা থেকে মুক্তি লাভ করতে পারিনি। তারপরেও যদি আমরা সেগুলোকে গুরুত্ব না দিই, তাহলে আমরা আমাদের দেশকে কখনোই ভালোর দিকে নিয়ে যেতে পারবো না। আমরা দেশকে কখনো উন্নতির দিকে নিয়ে যেতে পারবো না। এজন্য আমরা দল মত নির্বিশেষে সব মানুষ সমাজের, রাষ্ট্রের জন্য কাজ করব। বর্তমান সময়ে দীর্ঘদিন থেকে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে বিনা বিচারে হত্যা করছে, এটা অত্যন্ত রাষ্ট্রের জন্য দুঃখজনক। এবং দেখা যায় যে আইন শৃঙ্খলা এমন এক জায়গায় চলে গেছে, একটি মানুষ রাষ্ট্রীয় হেফাজতে জেলখানায় থাকার পর কোর্টে যাওয়ার সময় তিনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন। যে নজিরগুলো অত্যন্ত লজ্জাজনক, যে রাষ্ট্র একজন মানুষের যে নিরাপত্তা, সেটা তাদের হেফাজতে থাকার পরেও দিতে পারতেছে না। তার মানেটা হচ্ছে রাষ্ট্রের যে অস্থিরতা, এটা সর্ব জায়গায় ছড়িয়ে পড়তেছে। সবার প্রতি এমনটাই আকাঙ্ক্ষা করি যে আমরা যদি ধৈর্য না ধরি, আমরা যদি প্রতিহিংসা চরিতার্থ করতে চাই, যেটা
কখনোই আর শেষ হবে না। আজকে যিনি সুযোগ পেয়েছেন তিনি তার সুযোগ কাজে লাগাচ্ছেন, হয়তো আগামী দিনে আর একজন সুযোগ পাবেন, তিনি তার সুযোগকে কাজে লাগাবেন। তার মানেটা হচ্ছে হিংসা বিদ্বেষ জিয়ে থাকতেছে, হিংসা বিদ্বেষ শেষ হচ্ছে না। তা ভুল ত্রুটি সবার আছে, ছিল। ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাইকে দেখতে হবে। ক্ষমা ছাড়া কোনো পথ নেই। ক্ষমা মহৎ গুণ। পৃথিবীতে মানুষ প্রতি মুহূর্তেই ভুল করবে। তা আমরা যদি এক পক্ষ ক্ষমা না করি তাহলে কিন্তু সেটা নিয়ে যুদ্ধ সৃষ্টি হবে, তার আর কখনো শেষ হবে না। সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করবেন। আমরা অনেক ভুল ত্রুটি অপরাধ করে থাকি, তেমনি মানুষ হিসাবে আমরা মানুষকে যদি ক্ষমা করতে না পারি তাহলে সেটা হবে কঠোরতা। মানুষ অন্যায় প্রতি মুহূর্তেই করে যাচ্ছে, করবে, তেমনি ক্ষমাও করতে হবে। ক্ষমা এক মহৎ গুণ। আমরা জেনেছি মহৎ মানুষরা এটা বলেছে যে ক্ষমা মহৎ গুণ। ক্ষমা করা কখনো দুর্বলতা নয়। ক্ষমা হচ্ছে আপনার মনের সবচেয়ে শক্তিশালী গুণগুলোর মধ্যে একটি। যে মানুষ ক্ষমা করতে শিখেছে তিনি অত্যন্ত মহৎ হৃদয়ের মানুষ হয়েছে। নিজেকে আপনারা যারা ঠিক মনে করছেন তাদের কাছ থেকে কখনো বিনা বিচারে মানুষের গায়ে হাত দেওয়া, মানুষকে ইনজাস্টিস করা কখনোই উচিত হবে না। এই রাষ্ট্রটি সব দল মত নির্বিশেষের মানুষেরই এই রাষ্ট্রে বসবাস করতে হবে। এই রাষ্ট্রটি যদি অনুপযোগী হয়ে পড়ে তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। বর্তমান সময়ে ছাত্রছাত্রী ভাইয়েরা তারা দীর্ঘদিন থেকে ভালোভাবে লেখাপড়ার পরিবেশ পাচ্ছেন না। এই জেনারেশন যদি ভালো শিক্ষা নিতে না পারে তাহলে জাতি সামনে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। কোয়ালিটি এডুকেশন দরকার। সেক্ষেত্রে ছাত্রছাত্রী ভাইরাই এখন রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছে, যেটা হয়তো তাদের শিক্ষা জীবনকে ক্ষতিগ্রস্ত করবে, ব্যাহত করবে। আমি ব্যক্তিগতভাবে আশা করি সব মানুষ তার বিবেককে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত কাজগুলো করবেন, তাহলে আস্তে আস্তে সমাজ সুন্দর হবে। আপনার প্রতিবেশীকে ভালোবাসুন, বন্ধু বান্ধবকে ভালোবাসুন, সবাইকে ভালোবাসুন। আপনার জীবন সুন্দর হবে, সমাজও সুন্দর হবে। প্রতিহিংসা থেকে দূরে থাকুন, তাহলে সবাই সুন্দর জীবনযাপন করতে পারবেন। অনেক কথা হলো। আমার কথা থেকে ব্যক্তিগতভাবে কেউ কোনো আঘাতপ্রাপ্ত হলে আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। কাউকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করা, দুঃখ দেওয়া এ ধরনের কোনো উদ্দেশ্য আমার ব্যক্তিগতভাবে নেই। যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমার লাইফে আপনারা যুক্ত হবেন এমন আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং সবার প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। শুভ সকাল। সবার জন্য ভালোবাসা, শুভকামনা। ধন্যবাদ।